গেলে ঠিক থাকবে না। তোর আমি একটা পায়ে বসেছি না, তারা দুটো পায়ে বসি। আচ্ছা এটা তো ভাগাভাগি করে বসতে হবে, ঠিক করে বসতে না, ঠিক আছে। এই যে গাইস, এখন উই আর হেডিং টু ইউনিট 7 and 8 গাড়ি করে। এটা মানে বিশাল ব্যাপার। তো সিনারিটা এনজয় করো। So guys, we are in unit 7 and 8 here. As you can see, these are both 500 megawatt capacity. And today is day 3 and আজ এখন আপাতত ফার্স্ট হাফের জন্য ট্রেনিং হয়ে গেছে। গাইস এখন আমরা 7-8 থেকে বেরিয়ে এখন দাঁড়িয়ে আছি। তো এই যে মিলটা পাওয়ার লাইট গাইস। তো এখন ফার্স্ট হাফের মতন হয়ে গেছে এখানে। তো এই যে প্রসাদ কিছু বলতে চায়। প্রসাদ কি বলবি ভাই? ভালো লাগছে না ভাই। তো প্রসাদের কিছু আর ভালো লাগছে না, বোঝা গেছে প্রসাদের এনার্জি ডাউন হয়ে গেছে। বৈশাখী কিছু বলতে চায়? এখানে পুরঞ্জিত দেখতে পাচ্ছ, রিথিঙ্কিং লাইফ ডিসিশন, যেখানে কেন চলে এলাম, ঠিক আছে, একদম সত্য কথা। তো এখন ফার্স্ট হাফের মতন ট্রেনিং হয়ে গেছে গাইস আমাদের। এই দেখতে পাচ্ছ গাড়ি, আর কি দেখাবো, আমরা নিজেরা গাড়ি খুঁজছি, কারণ এমটিপিএস গেট নাম্বার 2 এখান থেকে অ্যারাউন্ড 5 to 6 কিলোমিটার দূর। তো হেঁটে সেটা পসিবল না, আর যে ক্যান্টিনের জন্য টোকেন কাটা হয়নি, তো বাইরেই লাঞ্চটা করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল না না মোর আছে আছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে এই যে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে দিয়েছে। তো এখানে ব্লগ হচ্ছে। এই তো তোকে তো আগেই বলেছিলাম। হ্যাঁ, তো ওকে গাইস, আমাদের গাড়ি মোটামুটি চলে এসছে, একটা গাড়ি আসবে, চেষ্টা করা তো যায়। ওকে গাইস, রাখছি তাহলে। আমরা এখন গাইস গাড়ি চাই। তো গাইস এখন মানে লিফট চাওয়া হচ্ছে লিটারালি। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে একজন বিনোদ জিজ্ঞেস করছে যে স্যার প্লিজ বেগ দ্য পার্ডন ফর মি টু গিভ মি লিফট টু এমটিপিএস গেট নাম্বার 2। এই দেখতে পাচ্ছ লিফটের জন্য মারামারি কাটাকাটি ব্যাপার একটা। এই যে বিনোদ লিফটের জন্য, এই যে আরেকজনকে নিয়ে চলে গেল। গাইস এই হচ্ছে সিন ট্রেনিং এর। আঙ্কেল লিফট। আঙ্কেল তো পালিয়েই গেল আঙ্কেল লিফট শুনে। যাই হোক গাইস, এরকম একটা সিচুয়েশন আজকে ডে 3 আমাদের। ডে 3 থেকেই ভোগান্তি শুরু, এখনো 12টা দিন কাটাতে হবে। স্টে টিউনড, নেক্সট আপডেট, বেঁচে থাকি কি থাকি না। এই জেসিবিটার মতন ভাই এসে উড়িয়ে দিক ভাই, আমাদের দরকার নেই ভাই থাকার, ট্রেনিং এর দরকার নেই ভাই। This is for unit 7 and 8. গাইস সবাই গাড়িতে লিফট নিয়ে চলে গেছে।
আমরা 5 জন রয়ে গেছি। এই এতটা রাস্তা হেঁটে যেতে হবে। ভাই এখন অনেক আছে ভাই। ট্রেনে উঠবি নাকি? हमारे साथ ऐसा ही होता है, हमारे साथ ऐसा ही होता है, होता ही হাই গাইস, আমরা এখানে র্যান্ডম হাঁটছি। এখন র্যান্ডমই হাঁটছি, তারপরে ক্যান্টিন যাব। আমাদের মধ্যে একজন লিফট অলরেডি নিয়ে নিয়েছে ক্যান্টিনের জন্য। এই যে লিফট নিয়ে নিয়েছে, তারপর দুজন নিয়ে নিয়েছে, বাকি আমরা এখন হেঁটে যাচ্ছি। ওয়াকিং। লেটস সি ওয়্যার উই এন্ড আপ টু। সারাউন্ডিংসটা দেখিয়ে দাও। হয়ে গেছে সারাউন্ডিংস দেখানো, খুব সুন্দর সারাউন্ডিং। উপরটা ধোঁয়াগুলো বেরোচ্ছে না? ওটা ধোয়া বেরোচ্ছে না, ওটা আমার গাড়ির এয়ার প্রেশারটা বেরোচ্ছে। मुझको धुआं नहीं है, मेरे गाड़ी का एयर प्रेशर है। एक दिन एक दिन को एक लिफ्ट दे दिया था मैंने गलती से। না ওইখানে কতগুলো প্রিয়ঞ্জনা বসে আছে যেখানে ক্যালকুলেট কর। अब तो गाड़ी मिल ही जाएगा। हाँ 4:30 बजे बोले तो क्या था आइसोलेटर ना, डबल डबल बोल रहा था। পেছনে কন্ট্রোল রুমের বাইরে আমরা ঘুমাচ্ছি, মানে ঘুমাচ্ছি না, রেস্ট নিচ্ছি। মেয়েটাকে দেখো, সামনেগুলোতে বেশি কালেকশন হয়, সামনে কম কারেন্ট দিয়ে থাকে, ওতে কালেকশনটা বেশি হয়ে যায়। আর পিছনেগুলো তখন তার সাথে পাল্টা হয়ে যায়, আর কালেকশনটা কম থাকে বলে এখানে কারেন্ট বেশি দেওয়া হয়। ট্রিপ করে গেছে এটা দেখো। কেটে নেওয়া যাবে।
গাইস আমরা এখন এসেছি এখানে ওয়াটার ট্রিটমেন্ট হয় ইনটেক হওয়ার পর, অনেক কিছু আছে। এই একটা ছোট্ট স্টিপ রাস্তা, এখন আমরা পাহাড়েরও ফিল চলে এসেছে। পাহাড়ের ফিল চলে এসছে গাইস, তো আমরা এখন তো ওই ফিলটা নেওয়ারই চেষ্টায়। ড্রাইভার নামিয়ে দিয়ে চলে গেছে, এখন জানি না কোথায় যেতে হবে। আমরা একটা জায়গায় গেলাম, ওখানে খুঁজেও পেলাম না কিছু। এখন এমনি এক্সপ্লোর করছি। ওইদিকে একটা দেখো। হাসান কিছু বলতে চাও? না ভাই, আমি আর হাঁটতে পারছি না ভাই। হাসানে দেখতেই পাচ্ছ গাইস, হাত টাইট হয়ে গেছে। रुको तो उधर ही रुकना था। পেনের ব্লু আছে, পেনের ব্লু আছে না, জিতে গেছি। তোল নীল তো তোল। দেখ তোদের খাওয়াবো, দেখ কিরকম। আরে তাড়াতাড়ি কর, আমাকে জাঙ্গিয়া কাটতে হবে। ক্লাস 4 খেলেছি, খেলবি এখন।